মার্চ থেকে বিদ্যুতের দাম ইউনিট প্রতি 34 থেকে 70 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, রমজানের আগে এই সিদ্ধান্তের প্রভাব নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের উপর পড়বে। গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা বিজ্ঞাপনে বলা হয়েছে, কর্তৃপক্ষ ইতিমধ্যে বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা গ্যাসের দাম প্রতি ঘনমিটারে 75 পয়সা ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি ঘনমিটারে 75 পয়সা বাড়াবে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত প্রতি ঘনমিটারে গ্যাসের মূল্য 14 টাকা ও ক্যাপটিভ পাওয়ারের জন্য 30 টাকা। $470 কোটি ঋণের জন্য আইএফের শর্ত মেনে সরকার মার্চের প্রথম সপ্তাহে পেট্রোলিয়ামের জন্য একটি স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়া চালু করবে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, আগামী 1 মার্চ থেকে বিদ্যুতের নতুন দাম কার্যকর হবে এবং প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল গণমাধ্যম কর্মীদের বলেন, খুব কম বিদ্যুৎ ব্যবহার করেন এমন প্রায় 1 কোটি গ্রাহককে প্রতি ইউনিট মাত্র 34 পয়সা বেশি দিতে হবে, বাকিদের 70 পয়সা বেশি দিতে হবে। বিদ্যুৎ বিকাশ জানায়, প্রতি ইউনিট গড় মূল্য বর্তমানে 8 টাকা 25 পয়সা থেকে বাড়িয়ে 8 টাকা 95 পয়সা এবং পাইকারি ইউনিটের দাম 6 টাকা 70 পয়সা থেকে বাড়িয়ে 7 টাকা 4 পয়সা করা হবে। বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়।